আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াসআলুনাকা 'আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী দর্শক, কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল এর আলোচনা আমরা করছিলাম। তো আজকে আমরা সে ধারাবাহিকতায় এই সূরার 85 নম্বর আয়াত, একটি আয়াত সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ বা আত্মা সম্পর্কে আমাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আমাদের প্রত্যেকেরই রূহ রয়েছে। মানুষ মাত্রই আমরা যারা জীবিত আছি আমরা রূহধারী বা রূহ বিশিষ্ট, কিন্তু অনেকেই আমরা জানি না বা বুঝতে পারি না যে রূহটা আসলে কি। এই রূহ কি জিনিস সে সম্পর্কে আমরা এই আয়াত এবং আয়াতের তাফসীর তথা হাদিস, আয়াতের উপরে কিছু হাদিস রয়েছে, আমরা সেখান থেকে আজকে বিষয়টা ক্লিয়ার জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। নবী হে, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন যে রূহ হচ্ছে মিন আমরি রাব্বি, আমার রব, আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আদেশ মাত্র। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর তোমাদেরকে খুব সামান্যই ইলম দেওয়া হয়েছে। আয়াতের তাফসীর আমরা ইবনে কাসির থেকে জেনে নেব। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে নিজের থেকে তিনি কিছুই বলেন নাই। উনি সরাসরি সহিহ বুখারীর হাদিস দিয়ে আয়াতে কারিমার তাফসীর করেছেন। উনি বলেছেন, ওয়ালাফজুল বুখারী ইনদা তাফসীর হাযিহিল আয়াহ। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বুখারীতে বলা হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা আনা আমশি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হারসিন ওয়া হুয়া মুতাওয়াক্কিউন আলা আসিব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনা আমশি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটছিলাম বা চলতেছিলাম, ফি হারসিন কোনো এক ক্ষেতের ভেতর দিয়ে, ওয়া হুয়া মুতাওয়াক্কিউন আলা আসিব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছড়ি বা লাঠির উপরে ভর দিয়েছিলেন। ঈদ মারওয়াল ইয়াহুদ, এই সময় ইহুদি সম্প্রদায়ের কিছু লোক আমাদেরকে অতিক্রম করছিল, আমাদেরকে ওভারটেক করে যাচ্ছিল। ফাকালা বা'যুহুম লিবা'য, তখন তাদের কেউ কেউ একে অপরকে বলছিল, সাইলুহু আনির রূহ, এই লোককে তোমরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করো। ফাকালা মা রাহাবুকুম ইলাইহি, আবার তাদের কেউ বলল যে তোমাদের লাভ কি তাকে জিজ্ঞেস করে। ওয়াকালা বা'যুহুম লা ইয়াস্তাকবালনাকুম বিশাইইন তাকরাহুনাহু, অর্থাৎ তারা বলতেছে যে তোমরা তাকে জিজ্ঞেস করে হয়তো এমন কিছু প্রকাশ পাবে বা এমন কিছু বেরিয়ে আসবে বা এমন কিছু তিনি বলে ফেলবেন যা তোমরা পছন্দ করবে না। ফাকালু, তারপরও কেউ কেউ বললো যে সালুহু, আচ্ছা জিজ্ঞেস করো, সেটা পরে দেখা যাবে। ফাসালুহু আনির রূহ, তখন তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করলো। ফাআমসাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউরাদ্দা আলাইহি বিশাইআ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নীরব থাকলেন, কিছুক্ষণ জবাব দিলেন না। ফাআলিমতু আন্নাহু ইউহা ইলাইহি, রাবী বলছেন অর্থাৎ ইবনে মাসউদ বলছেন যে আমি তখন বুঝতে পারলাম যে তার প্রতি ওহী নাজিল হবে।
ফাকুনতু মাকামি, তখন আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকলাম, অর্থাৎ ওহির জন্য অপেক্ষা করলাম। ফালাম্মা নাযালাল ওহী, অতঃপর যখন ওহী নাজিল হয়ে গেল, ক্বালা, তখন আল্লাহ রাসূল বললেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। অর্থাৎ এই আয়াতে কারিমা তিনি তিলাওয়াত করলেন। এখানে তাদের প্রশ্ন এবং প্রশ্নের জবাব দুটোই রয়েছে। তো ইহুদিরা এই জবাব শুনে, অর্থাৎ রূহ সম্পর্কে যে তথ্য তারা পেল, এটা শুনে তারা ঠিক হলো না বেঠিক হলো তারা এটা কোনো মন্তব্য করলো না। কিন্তু তাদের মন্তব্যটা হলো, তাদের সমস্যাটা হলো এর পরের অংশে, যেখানে আল্লাহ বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুব সামান্যই ইলম দেওয়া হয়েছে। এটা শুনে তারা যেন অবাক হয়ে গেল। তারা জিজ্ঞেস করলো, উতিনা ইলমান কাসীরা, তার মানে অবাক হয়ে বলছে, তুমি কি বলছো যে আমাদেরকে খুব অতি অল্প ইলম দেওয়া হয়েছে, কম ইলম দেওয়া হয়েছে? কিন্তু আমরা তো আসলে অনেক বা বিদ্যা অনেক অর্জন করেছি, অনেক জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে, এই তোমার কথা তো ঠিক না। মানে এভাবে তারা একটা রিয়াকশন দেখাইলো আর কি। এবং তার যুক্তিও দিল, তারা বলছে যে উতিনা তাওরাহ, আমাদেরকে তাওরাত কিতাব দেওয়া হয়েছে। ওমান উতিয়া তাওরাত ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আর যাকে তাওরাত দেওয়া হয় সে তো প্রভূত কল্যাণ লাভ করে। হ্যাঁ, সুতরাং আমাদের তো প্রচুর ইলম দেওয়া হয়েছে, এটাই স্বাভাবিক। ক্বালা, রাবি বলছেন এরপর যে আনজালাল্লাহু, তাদের এই সব কথার প্রতি উত্তরে আল্লাহ নাজিল করলেন সূরা কাহাফের আয়াত, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক সেই আয়াতে বলছেন যে, হে নবী, ওদের বলে দেন যে সকল সাগর মহাসাগরকে যদি তোমরা কালি বানাও, আর সেই কালি দিয়ে যদি আমার রবের জ্ঞানের কথা লেখা শুরু করো, তো তোমার সকল সাগর মহাসাগরের কালি, অর্থাৎ পানিরূপী যে কালি, সেই সব কালি শেষ হয়ে যাবে। আমার প্রতিপালক আল্লাহর কালাম লেখা শেষ হবে না, তার জ্ঞানের কথা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই আয়াতাংশের আরেকটি ব্যাখ্যা বা তাফসির রয়েছে, যেটা বিখ্যাত মুফাসসির ইকরিমা রাহিমাহুল্লাহ আলাইহি উনি বলছেন, ক্বালা সাআলা আহলুল কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রূহ। উনি বলছেন যে আহলে কিতাবের লোকেরা রূহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন। ফাআনজালাল্লাহ, তখন আল্লাহ নাজিল করলেন ওয়াসআলুনাকা আনির রূহ, এই আয়াতটি। এই আয়াত শুনে তারা ইলম সম্পর্কে বিষয়টা আপত্তি করলো। ফাকালু, তারা বলল, ইয়াজআমু আন্না লাম নু'তা মিনাল ইলমি ইল্লা কলিলা, এই লোকে কি মনে করে যে আমাদেরকে খুব কম ইলম দেওয়া হয়েছে, মানে এটা তারা মানতে পারছে না আর কি। ফাকালু, তারা অবাক হয়ে বলছে, ইয়াজআমু আন্না লাম নু'তা মিনাল ইলমি ইল্লা কলিলা ওয়া কাদ আতাইনা তাওরাত, আমাদেরকে কিভাবে কম বা অল্প ইলম দেওয়া হয়ে থাকবে, অথচ আমরা তাওরাত কিতাব প্রাপ্ত হয়েছি। ওয়াহিয়া হিকমা, আর এটা একটা হিকমতের কিতাব। ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমতের জ্ঞান দেওয়া হয় তারা তো প্রভূত জ্ঞান লাভ করে, কল্যাণ লাভ করে। ক্বালা, তাদের এই আপত্তির কথা যখন জানা হলো বা বলা হলো, তারা আপত্তি উপস্থাপন করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা নাজিল করেন, এই বর্ণনাকারী বা এই মুফাসসির ইনি বলছেন যে সে আয়াতটা ছিল আরেকটা অন্য আয়াত, এবং এটারও দাবি ওই আগের আয়াতটির মতোই। এখানেও আল্লাহ পাক বলছেন যে ওয়ালাউ আন্নামা ফিল আরজি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। এখানে বলা হয়েছে যে দুনিয়ার জমিনে যত গাছ বৃক্ষ তরুলতা রয়েছে, সকল উদ্ভিদ রাজিকে কেটে টুকরো টুকরো করে যদি কলম তৈরি করা হয়, আর সকল সাগর মহাসাগরের পানিকে যদি কালি করা হয়, এমনকি এই সাগর মহাসাগর প্রশস্ত হয়ে যদি আরও 7 সমুদ্রে পরিণত হয়, তারপরেও সকল কালি শেষ হয়ে যাবে, সকল কলম শেষ হয়ে যাবে, কিন্তু মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার আল্লাহর কালাম শেষ হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমার আল্লাহ কত বড় জ্ঞানী, তার কত জ্ঞান গরিমা, সেই জ্ঞানের তুলনায় এই দুনিয়াবাসীর জ্ঞান তো অতি অল্প, খুবই নগণ্য, এটাই স্বাভাবিক। কিন্তু এই হতভাগা কপাল পড়া ইহুদিরা সেটা মানতে পারছিল না। কিন্তু আমরা উম্মতি মুহাম্মাদি,
আমরা অবশ্যই এটা মানি এবং বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব অল্পই জ্ঞান দিয়েছেন। তো আমরা রূহ সম্পর্কে এই অল্প জ্ঞানে আমরা যতটুকু বুঝি ততটুকুই বুঝতে হবে, আর যতটুকু আল্লাহ জানিয়েছেন ততটুকুতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এটাই হলো নিয়ম। যেমন এখানে আল্লাহ পাক রূহ সম্পর্কে শুধু বলেছেন যে এটা আল্লাহর আদেশ, তো এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করা বা খোঁজাখুঁজি করার তো প্রয়োজন নেই। তবে কোরআনুল কারীমের অন্যান্য কিছু আয়াতে রূহ সম্পর্কে আরও কিছু তথ্য আমরা পাই। যেমন রূহকে সূরা কদরে ফেরেশতা বা বিশেষ ফেরেশতার জন্য ব্যবহার করা হয়েছে, যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ বলা হয়েছে। আবার আমরা জানি যে জিবরিল আলাইহিস সালামেরও আরেক নাম হলো রুহুল আমিন, নাযালা বিহি রুহুল আমিন বলা হয়েছে। তো এই অর্থে রূহ শব্দটি আল্লাহ অন্য অর্থ ব্যবহার করেছেন, করতেই পারেন। আর একটা তথ্য হলো যে রূহ আমাদের শরীরে বা বডিতে যখন চলে আসে তখন এটারই আরেকটা নাম হয় নাফস, নাফস বা আত্মা, যেটা দুনিয়ার থেকে আমাদেরকে আল্লাহ যখন ছিনিয়ে নেবেন তখনই আমরা মৃত ব্যক্তি হয়ে যাব, মুর্দা হয়ে যাব। তখন আর আমাদেরকে কেউ মানুষ বলবে না, ডেড বডি বলবে। তো আসুন সেই আত্মার বিষয়ে একটু জেনে নেই। এই আত্মাটা আবার 3 প্রকার, অর্থাৎ নাফস, নাফসে আম্মারা একটা, নাফসে লাওয়ামা একটা, আর একটা হলো নাফসে মুতমাইন্না। এই মুতমাইন্না হলো শ্রেষ্ঠ নাফস। এই মুতমাইন্না নাফসের অধিকারী যারা হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মৃত্যুর সময় ফেরেশতার মাধ্যমে খুব আদর করে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নাফসে মুতমাইন্না, শান্তিপ্রাপ্ত আত্মা, বেরিয়ে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে এবং তোমার রবের বান্দাদের মধ্যে তুমি শামিল হয়ে যাও এবং তাদের সাথে তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই নফসে মুতমাইন্নার অধিকারী করেন এবং সুমহান জান্নাতে ঠাঁই দেন। এই দোয়া, এই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।